সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এই ভিডিওতে আমি তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিব। প্রথম প্রশ্ন, কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে? দ্বিতীয় প্রশ্ন, নতুন কারিকুলাম কি পরিবর্তন হবে কিনা? তৃতীয় প্রশ্ন, ষান্মাসিক মূল্যায়নের বাকি পরীক্ষাগুলো কবে হবে? তো আজকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটা নোটিশ প্রণয়ন করেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত। আগামী 18/8/2024 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা সংক্রান্ত। তো তোমরা বুঝতেই পারতেছো 18 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রণয়ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষা কার্যক্রম শুরু করা সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং তারপর তারিখ 15/8/2024 খ্রিস্টপত্রের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই 18 তারিখে খুলে দিবে। দ্বিতীয় প্রশ্ন, নতুন কারিকুলাম কি পরিবর্তন হবে কিনা? তো দেখো, কোনো একটা কারিকুলাম পরিবর্তন হওয়ার ক্ষেত্রে অবশ্যই এর বিভিন্ন নীতিমালা এবং প্ল্যানিং থাকে। এই ক্ষেত্রে 2 মাস বা 3 মাস সময়ের মধ্যে কোনো কারিকুলামই পরিবর্তন করা সম্ভব না। তো অবশ্যই এর জন্য কমপক্ষে মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগবে একটা কারিকুলাম পরিবর্তন হওয়ার জন্য। তো আমরা আশা করছি নতুন কারিকুলাম এখনই পরিবর্তন হবে না। আর পরিবর্তন হওয়া সংক্রান্ত যে নিউজগুলো দেখতেছো সবগুলাই গুজব। পরিবর্তন হলেও 2025 বা 26 সালে পরিবর্তন হবে, ঠিক আছে? তো আরেকটা প্রশ্ন ছিল, কবে ষান্মাসিক মূল্যায়ন হবে? ষান্মাসিক মূল্যায়ন হওয়ার চান্স খুবই বেশি। আগামী সপ্তাহে হয়তোবা এনসিটিভি ষান্মাসিক মূল্যায়নের রুটিন প্রকাশ করে দিবে। তো তোমাদের 3টি প্রশ্ন জানার খুব আগ্রহ ছিল, আমি এই 3টা প্রশ্নেরই উত্তর দিয়ে দিলাম। পরবর্তী আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।